তো চলে এলাম আজকের খাবার নিয়ে। আজকে আবার একটু শান্তিতে রান্না করতে পেরেছি, শুধু পেঁয়াজ পোস্ত করেছি, আর কিছুই করিনি। ভাত, পেঁয়াজ পোস্ত, পোস্ত বাটা, ব্যাস, এর থেকে বেশি কিছু আর করতে পারিনি, ইচ্ছাও করেনি, কারণ এত ধুলোবালির মধ্যে রান্না, দূর ছাতা। তো যাই হোক, কোনো রকমে এটা করে নিয়েছি আর চলে এলাম তোমাদের সাথে খেতে। আর আজকে আমার কাজ বন্ধ, বললাম না এটা একটা দিন করে ঝুলাবেই ঝুলাবে। তো যাই হোক, যে ঘটনাটা এসে বললো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর মানে আমি কষ্ট পেয়েই বললাম ঠিক আছে থাক, করতে হবে না। তো এসেছিল, তখন বাজে 12টা 15-20 এরকম সময় এসেছে। এসে রংটা নিয়ে এসেছে, এই ঘরে যে রংটা হবে সেই রংটা শুধু নিয়ে এসেছে, হাঁপাতে হাঁপাতে। খুব কষ্ট হয়েছে আসলে, 5তলায় উঠতে সত্যিই কষ্ট হয় গো। তো যাই হোক, এসেছে, এসে বসে পড়েছে, বসে পড়ে বলছে যে না বসছেই না। আমি বলছি যে বসুন, আপনি আগে বসুন। বলছে না না আমি বসবো না, আমি চলে যাব, আজকে কাজ করতে পারবো না, আমার শরীর খুব খারাপ। তো আমি দেখলাম মুখ চোখটা একটু শুকনো শুকনোই লাগছে। তো আমি বললাম কেন, কী হলো হঠাৎ করে? বলছে সারা রাত ঘুমাইনি। আমি বললাম কেন, কী? আমি ভেবেছি শরীর খারাপের জন্য ঘুমোইনি। তারপরে বলছে যে না, আমার ওই ওনার কাছেই কাজ করে এরকম একটা ছেলের আর কি 3000 টাকা বোধহয় উনি কালকে দিয়েছিল। তো ছেলেটা কি করেছে, টাকাটা নিয়ে একটা শোকেস আলমারিগুলো যেরকম হয় ওই শোকেস আলমারির মধ্যে রেখে বাজার গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই ভাতটা নিয়ে নিই। হ্যাঁ, তো গেছে, গিয়ে এবার 500 টাকার একটা নোট নিয়ে আর বাকি 3000 টাকা ওইখানে রেখে দিয়ে চলে গেছে বাজারে। তো বাজার থেকে এসছে, এসে দেখে বউ বাড়িতে নেই। তো ও ফোন করেছে বউকে, বলছে আমি বাপের বাড়ি এসেছি, বাপের বাড়ি এসেছি, একটু বাদেই যাচ্ছি, কাছাকাছি হবে হয়তো বাপের বাড়ি, খুব একটা দূরের নয়। তো তো আমার ভাত খাওয়াটা একটু বেশি, তোমরা তো সবাই জানোই আমি একটু বেশি ভাত খাই। হ্যাঁ, তো পুরো হাতাটা করে ভর্তি করে নিচ্ছি না। তো যাই হোক, তাও আমি বেশি ভাত খাই। সবাই বলে গো, সবাই বলে, তো বলুক না, আমার ভালো লাগে, আমার খাওয়া বেড়ে যাচ্ছে, বিশ্বাস করো। যত বলছে না তত আমার খাওয়া বেড়ে যাচ্ছে, লোকের বাড়ি যাওয়া বেড়ে যাচ্ছে, আমি জানি না এরপরে কি করব। তো যাই হোক, এবার একটু নুন নিয়ে নিচ্ছি, তারপরে ঘটনাটা তোমাদেরকে বলছি, আর একটু গুছিয়ে নিই, বুঝলে, তারপরে বলছি। আর পোস্ত বাটাটা দেখো বাটিতে আর ঢালতে পারিনি, এর মধ্যেই রয়েছে। তো এর মধ্যে থেকে কি করে নেবো বাবারে বাবা। পোস্তটাকে আমি প্রথমে মিক্সিতে বেটেছি, মানে গুঁড়ো করেছি, তারপর দেখলাম ও মা ভালো মতো গুঁড়ো হলো না, তারপরে আবার ওটাকে শিলনোড়ায় বসে বসে বাটলাম, জানো। খেতে গেলে তো কষ্ট করতেই হবে, তো সেই হিসাবেই কষ্ট করলাম। আর কি করবো, এটা তো এঁঠোই হয়ে গেছে, বা মাজতেই হবে। তো যখন মাজতেই হবে তখন এঁঠো হাতেই নিতে হবে, আর কিছু করার নেই, কারণ যা অবস্থা হয়ে রয়েছে। আর আগেই আমি ভাতটা নিয়ে ফেলেছি। তো একটু তেলও নিয়ে নিলাম, কারণ এটা আবার তেল ছাড়া ভালো লাগবে না। তেলও সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে, আর একটুখানি আছে। আর এই যে হচ্ছে পেঁয়াজ পোস্তটা। তো চলো তারপরে গল্পটা, মানে ঘটনাটা তোমাদেরকে বলছি। উরে বাবা রে বাবা, প্রচণ্ড গরম ভাতটা। আমি তো সকাল থেকে ওনার জন্য বসে আছি, চা খাইনি। তো সবে চাটা আর পাউরুটিটা নিয়ে তোমাদের সাথে গল্প করছি, করতে করতেই মানে আমি বললাম যে রাখি, পরে আবার তোমাদের কাছে আসছি, বলতে বলতেই ফোনটা অফ করেছি আর বেল বেজেছে। তো খুললাম, খুলে দেখলাম না উনি না, পাশের ঘরে। তো উনি চলে যাওয়ার মানে ও খানিকক্ষণ পর এসে আমি আবার যখন পেঁয়াজগুলো কাটছিলাম তখন বেলটা বাজে, আমি আবার পেঁয়াজ কাটা রেখে দিয়ে উঠে গেছি, গিয়ে ওনাকে, উনি এসছে, তারপরে বললো যেরকম উনি ওই যে সরি বউটার কথা তো বলছিলাম। তো বউটা টাকাটা নিয়ে, ওই 3000 টাকাটা ওখান থেকে নিয়ে সোজা চলে গেছে বাপের বাড়ি। লোকটাকে কিছু বলেও নি, আর সারাদিন বাদে লোকটা কষ্ট করে খেটে খুটে আসে না, তখন পয়সাটা সত্যি করেই খুব কষ্ট করেই সবাইকে রোজগার করতে হয়, যে যেরমভাবেই রোজগার করুক না কেন, পয়সা রোজগারটা সত্যিই খুব কষ্টের। তো এবারে ওই পয়সাটা নিয়ে ও বাপের বাড়িতে চলে গেছে, এরকম নাকি আগেও অনেকবার করেছে। ও পয়সা নিয়ে আসলেই 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা এরকম কম থাকতো। আর বললেই বলবে কি আমি যদি নিয়ে, আমি নিইনি করতো। তারপরে ভদ্রলোক কী করতো, এই একটা শোকেস আছে ওটার মধ্যে চাবি দিয়ে রেখে দিত। এবার সে কালকে কি করেছে, চাবিটা না নিয়ে উনি চাবিটা ওনার কাছে রেখে দিত, তাই তো একটু কম হতো, টাকা নেওয়াটা কম হতো, কিন্তু চাল, তারপরে ডাল, আলু, সবজি ফুটফুট করে গিয়ে গিয়ে বাপের বাড়িতে দিয়ে আসতো এই মেয়েটা। তো দিত, দেওয়াটা উনি কোনোদিন বারণ করেনি, ঠিক আছে তুমি তোমার মা বাবাকে হেল্প করছো ঠিক আছে, কিন্তু বলে দাও, ওনারও তো সংসারে লিমিটেড ইনকাম না। তো সেখানেও বলতো না, বললে বলতো আমি জানি না, এই না ওই না, পরে ধরা পড়তো, কিন্তু ওই রকম স্বভাব, বাবা মাকে দিয়ে আসতো। আর বাবা মারা গেছে 3 মাস হয়েছে, মাকে দিয়ে আসতো।
তো এরকমই ওই টাকাটা নিয়ে চলে গেছে। এবার বরটা এসে টাকাটা খুঁজছে, তখন বলছে আমি জানি না করছে। তো করতে করতে তখন ওই ছেলেটা সোজা চলে গেছে শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি কাছে পিঠে গিয়ে ওখানে গিয়ে বলছে যে এরকম আপনার মেয়ে এসেছিলো, বলছে হ্যাঁ এসেছিলো, তো চলে গেছে। তখন বলছে আমার টাকা চুরি করে নিয়ে চলে এসছে, প্রত্যেক দিন এরকম আমি যখনই টাকা নিয়ে আসি তখনই এরকম নিয়ে নিয়ে চলে আসে, বাজার এখান থেকে ওখান থেকে নিয়ে আসি করে করে কষ্ট করে, আর সেই বাজারগুলো নিয়ে এসে আপনাদের বাড়িতে দিয়ে যায়। আপনাদের দেওয়া নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি, কিন্তু আমাকে তো বলে করতে পারে, আমারও তো কম পড়ে যায় মাসের শেষে, কেন করবে এই কাজটা? এইসব বলতে বলতে চিৎকার চেঁচামেচি করেছে, আপনার মেয়েকে আর ঘরেই নেবো না, আজকে থেকে আপনার মেয়ে আপনাদের বাড়িতেই থাকবে, যখন ও আপনাদেরকেই সেবা শুশ্রূষা সব কিছু করবে, তো আপনাদের বাড়িতে আপনাদের মেয়েকে রেখে দিন, ও নিজে রোজগার করে টাকা রোজগার করে আপনাদের দিক, আমার কষ্ট করা পয়সা সবসময় চুরি করে নিয়ে এসে আপনাদের দেবে, তার তো কোনো মানে হয় না। এইসব বলেছে, দেখবে মেয়েটার ভাইটা এসে মারপিট লাগিয়ে দিয়েছে, এমন মার মেরেছে। আর মেয়েটার যে মা, সে আবার একটু পাগলাটে গোছের আর কি, সে কি করেছে, সামনে ছিল বটি দিয়ে এক কোপ দিয়েছে জামাইয়ের হাতে, এইরকম ভাবে ফেটে নাকি এতটা ফাঁক হয়ে গেছে সাথে সাথে। ভাবো কি অবস্থা। ওই ছেলে ওখান থেকে এরকম ভাবে হাত চেপে ধরে রক্ত পড়ছে ঝরঝর করে, পাড়ায় এসে চিৎকার চেঁচামেচি করেছে, তখন সব লোকজন বেরিয়েছে, এই লোকটাও বেরিয়েছে, মানে আমাদের যে মিস্ত্রি দাদা ওইখানেই পাড়ারই 2-3টে বাড়ি পরে, উনিও বেরিয়েছে, দেখে ওরকম হাত, তাড়াতাড়ি নিয়ে গেছে হসপিটালে, হসপিটাল থেকে 6খানা সেলাই পড়েছে, ওখান থেকেই গেছে থানা জগদ্দল থানা আছে, তো সেইখানে গেছে, গিয়ে পুলিশ কেস সব কটাকে ধরে নিয়ে গেছে, শালা জামাইবাবু আবার শাশুড়ি সবকে নিয়ে গেছে, শাশুড়ি তো মেরেছে কোপটা, আর বউটাকে এসে সবাই এসে যখন বউটাকে খুঁজছে, বউটা বাড়ি নাই। এই গল্প আমাকে এসে বলে গেল, বলছে সারা রাত দিদি আমরা শুতে টুতে কেউ পারিনি, আর শরীর খুব খারাপ হয়ে গেছে, মানে গ্যাস ফ্যাস হয়ে গেছে, আর দৌড়াদৌড়ি করেছি, আজকের দিনটা যদি বন্ধ রাখি খুব কষ্ট হবে, আপনার অসুবিধা হবে। আমি বলছি না আমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে আপনি রেস্ট নিন। কী বলবো বলো, এই ঘটনাটা শোনার পর তো আমার আর কিছু বলার থাকে না, তাই না? তা বলছি না আপনি যান, ঠিক আছে। তো চলে গেল, আমিও একটু বসে থাকলাম খানিকক্ষণ, কী করবো আর, তারপরে এই পেঁয়াজ পোস্ত করলাম, ভাত করলাম, করে তোমাদের কাছে এলাম। আর ঘর তো পরিষ্কার করার কোনো ব্যাপার নেই, এরকম নোংরাই পড়ে থাকুক, চলো খাই। আহা, তো আমার পোস্ত লাভার বন্ধুরা, ভাই বোনেরা, নাতি নাতনিরা, তো দেখো আমি পোস্ত দিয়ে খাচ্ছি, ঝালও হয়েছে, 5-6টা লঙ্কা দিয়েছি এর মধ্যে। পোস্ত থাকলে আর কিছু লাগে না কিন্তু, যাই বলো, তাই না? তো পোস্ত দিয়ে আগে ভাতটা খাবো, তারপর পেঁয়াজ পোস্ত দিয়ে খাবো। মেয়ে আসবে বলেছে, মেয়ের জন্য একটু রেখে দেবো, ওরা শুধু খায়, জানি না কী করবে, তো রেখে দিলাম। স্টিলের থালা মালা সব ওই করে খাটের তলায় ঢুকে দিয়েছে, জানো, আমার বার করতে পারছি না, এইটাই খাচ্ছি এখন আমি 2 দিন ধরে, কী করবো আর। সব বাসন কোসন রান্নাঘরে, এই রান্নাঘর ফাঁকা করে ওই ঘরের খাটের তলায় বারান্দায় সব বার করে রেখে দিয়েছে, ওখান থেকে আর আনলাম না, এই থালায় ধুচ্ছি, এই থালায় খাচ্ছি, এই থালাতেই সব করছি, কী করবো, উপায় নেই। আর হ্যাঁ, আমাকে ব্লু আইস একটা কমেন্ট করেছো, কমেন্টটা দেখেছি, তো ওই দাদা যখন এসেছিলো তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে সিমেন্ট দিয়ে করে দিচ্ছেন, আবার 2 বছর বাদে বেরিয়ে আসবে না তো? বলছে না এটা আমরা ভেতরটা পুরো যতটা আর কি বার করা যায় ততটা বার করে দিয়েছি, যেখান থেকে খসে পড়বে আর কি ততটা বার করে দিয়ে শুধু সিমেন্টটা ওই সিমেন্টটা দিয়ে যদি ওই জায়গাটাকে মানে ফিল আপ করে দেওয়া হয়, তাহলে ভাঙতে প্রচুর সময় লাগবে, মানে আবার ভেঙে বেরোতে প্রচুর সময় লাগবে। আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম 2002-এ, আর এটা হচ্ছে 24, এত বছর কিন্তু ঠিকই আছে। ওই সরু হয়ে ফাটাটা ধরেছিল, ওর মধ্যে দিয়ে রং করে দিয়ে চলে গেছিলো আগের বার, তার জন্যই এতটা খারাপ হয়েছে। তখনই যদি ওরা কেটে জায়গাটাকে ক্র্যাক সিল দিয়ে সিমেন্ট বালি দিয়ে গেঁথে দিত, তাহলে কিন্তু আমার এই অবস্থাটা হতো না। আর রঙের মধ্যে দিয়ে ফাটা যায় দেয়ালটা, এত জঘন্য লাগছিল কি বলবো। তো সেই অবস্থাতেই করলাম। আমি যদি এখন নাও করাতাম তাহলেও ফেটে ভেঙে পড়তো না, হয়তো আরও 2 বছর 3 বছর বাদে খসে পড়তো, কিন্তু তখন আমার আরও প্রচুর পয়সা খরচ হতো, তখন ভেতরে অনেকটা করে ঢুকেও যেত। তো যাই হোক, এখন ওটাকে পুরো ফেলে দিয়েছে, যতটা ভেতরে ফেটেছিল পুরোটা ফেলে দিয়ে শুধু সিমেন্ট দিয়ে ওটাকে আগে প্লাস্টার করেছে, আটকে দিয়েছে। তারপরে ওখানে মানে ছোট ছোট স্টোন চিপ
বালি, এই বালি না, অনলি সিমেন্ট আর সুরকি দিয়ে প্লাস্টার করে দিয়েছে। ভেতরটা পুরো গ্যাপ যতটা আছে সেটাকে ভরাট করে দিয়েছে। প্রথমে সিমেন্ট, তারপর সিমেন্ট আর সুরকি দিয়ে ভরাট করে দিয়েছে। এরপরে দিয়েছে ক্র্যাকসিল, ঠিক আছে, ক্র্যাকসিল দিয়ে আটকানো হচ্ছে। এখন দেবে পুট্টি। আজকে তো আর কাজ হবে না, কালকে দেবে পুট্টি দিয়ে ওটাকে পুরো লেবেল করে দেবে দেয়ালের সাথে। তারপরে একদিন রেখে তারপরে এই ঘরটা রং হবে। বুঝতে পারছো কি পরিস্থিতি? বলছে রোববারের মধ্যে, রাত্রির মধ্যে আপনাকে পুরো কমপ্লিট করে দিয়ে দেবো। দেখা যাক কি হয়। দাঁড়া, এদিকে ফোনটা আবার। তো এই আমার অবস্থা। তো চলো খেতে খেতে গল্প করি। পোস্ত থাকলে, পোস্তর বড়া অনেকদিন খাই না, তো একটু পোস্তর বড়া খেতে হবে, বুঝেছো? মা করতে এরকম বড় বড়, আমার শাশুড়িও মা করতে এরকম বড় বড় বড়া, কিন্তু ভেতরটা না বেশ নরম নরম থাকতো। বড়ার 4-5টা কড়কড়ে হলেও ভেতরটা বেশ নরম নরম থাকতো। ভাত দিয়ে মেখে খেতে যে কি ভালো লাগতো কি বলবো, কিন্তু সে দিন গেছে গেছে। হাত চেটে চেটে খেতে ভালো লাগে। কিন্তু সবই করেছি, চামচ আনতে ভুলে গেছি। কি অবস্থা বলো তো? যদিও সবই আজকে আমার এঁটো, কিছু করার নেই। দেখো ভাত লেগে আছে, এটা দিয়ে তুলে নিয়ে একটু, এঁটো হাতে তুলতে কেমন লাগে না? আর এইটুকু রেখে দিলাম মেয়ের জন্য, সে খাবে বলেছে। জানি না সে কখন আসবে কখন খাবে। আজকে যেভাবে করেছি সেটা কিন্তু অত এরকমভাবে আমি ঠিক করিনি কোনোদিনও। আমি একটুখানি জল দিতাম, তো দেখলাম যে জল না দিয়ে করতে, আসলে পেঁয়াজটা তো ভাজতে ভাজতেই ইয়ে হয়ে যায়, কি বলে, সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য না জল দেওয়াটা ঠিক না, আমি একটুখানি জল দিয়ে দিতাম। তো আজকে আমি জল একদম ফোটা ফোটা জল দিয়েছি। তো দেখা যাক খেয়ে কেমন হয়েছে। প্রণাম করে নিই। দারুণ হয়েছে। আর একটু ঝাল হলে ভালো হতো। কতটা লঙ্কার গুঁড়ো দিয়েছি, 5-6টা লঙ্কা দিয়েছি, এর মধ্যেও গোটা লঙ্কা আছে। গোটা লঙ্কাটা একটু মাখি, খেতে কিন্তু হেভি হয়েছে, যাই বলো। আহা, একটু যদি থাকতো পলাশ, তো একটু মন দিয়ে শান্তি করে খেতে পারতো। এত পোস্ত ভালোবাসে। আমার কিছু মানে ভালোবাসার মানুষজন আছে, তাদের সাথে খাবার নিয়ে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। তারাও ভালোবাসে, আমিও ভালোবাসি খুবই। আর আমি খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, সত্যি। নুনটা যথারীতি কম, যথারীতি নুনটা একটু কমই হয়েছে, কারণ আমি ভয়ে ভয়ে নুন দিই, জানো তো। নুনটা বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কিন্তু যদি একটু কম থাকে তা একটু মেখে খাওয়া যায়। আর আমি তো নুন মাখবই, এটা আমার একদম অভ্যেস, সেই জন্য একটু নুন কম দিই। আমার বাড়িতে, আমার মানে শ্বশুরবাড়িতে 1 পদ 2 পদ দিয়ে কোনো দিন খাওয়া হয় না, কোনো দিন না। 4-5 রকম না হলে, আর ছোট মেয়ের বাড়িতেও ওরে বাবা রে বাবা কত রকম যে পদ দেয়, খেতে পারি না। দারুণ খাচ্ছি কিন্তু। পাকা কুলের চাটনি খেতে ইচ্ছা করছে, দেখে একটা বাজার যাবো বিকেলে, পাকা পাকা টোকা টোকা কুল কিনে নিয়ে আসবো আর টমেটো কিনে আনবো, বেশি করে চাটনি করে ফ্রিজে রেখে দেবো, রোজ একটু একটু করে বার করবো আর খাবো। খুব খেতে ইচ্ছে করছে।
ঝোল না, একটু মাখা মাখা হবে, হেভি লাগে হেভি। তো একটু ভাত নিই বুঝলে, এত ভালো হয়েছে তো, মানে খাওয়াটা বেড়ে যাচ্ছে দিন দিন, খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি, কি অবস্থা। দেখছো কত খাই। দেখো দেখো আর কি করবে, দেখো আর বলো। তোমরা না বললে না আমার খাওয়াটা ঠিক শান্তি করে হয় না, বিশ্বাস করো। আমি শুধু খেয়ে দিয়ে ভাবি কখন তোমরা বলবে, কখন তোমরা বলবে। তোমরা মানে যারা আমাকে নিয়ে খাওয়া নিয়ে বলো, তারা যারা ভালোবাসো তারা কখনোই বলবে না, এটা আমি জানি। কিন্তু যাদের খুব জলে আমি খেলে তাদেরকে বলছি। পেঁয়াজ পোস্ত না দেখতে এইটুকুনি লাগে, কিন্তু ভেতরে অনেকটা করে থাকে গো, জমাট বেঁধে যায় তো না। ভাতটাও আজকে বেশি খাচ্ছি কিন্তু। ভালো রান্না হয়েছে, আর কি করবো বলো, নিজের হাতে রান্না নিজেই খাই, নিজেই বলি ভালো হয়েছে, কেউ তো খায় না, কি করবো। প্রথমে বাটলাম, দুবার শুকনো খোলা ইয়ে টিয়ে করে ঠরে নিয়ে খুললাম, দেখছি ছ্যাঁকড়া 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 হয়ে রয়েছে জানো না। আবার লঙ্কা দিলাম, দিয়ে করলাম, আর হলোই না। তারপরে আবার শিলনোড়ায় বাটলাম এই পোস্তটা, করেও খেলাম। অল্প পোস্ত অল্প সর্ষে এসব না খুব একটা বাটা যায় না মিক্সিতে। প্রথমে তো শুকনো ইয়ে করি, কিন্তু তাও আমি দেখলাম আজকে হলো না, কেন কে জানে। রাত্রে রুটি, ভাতও থাকলো একটুখানি। ভাত অল্পই আছে, বেশি নেই। হাফতে থেকে খাবো এরপরে। হ্যাঁ হ্যাঁ, তো হয়ে গেছে সব, এখন মাজবো। চলো, এই অবধি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর কি বলবো বলো, আমার দিনগুলো এভাবেই কেটে যায়, এই তোমাদের সাথে একটু কথা বলি বলে আমার কিছুটা সময় কাটে কথা বলে, বাকি সময় ফোন বন্ধ, আমার মুখও বন্ধ। আর সেরকম কেউ নেই যার সাথে বসে বসে ফোনে অনেকক্ষণ ধরে একটু গল্প করবো বা একটু চ্যাটিং করবো, সেরকম কেউ নেই গো, সেরকম কেউ নেই। বড় দুঃখ, বড় দুঃখ লাগে আমার। তো চলো টাটা, কি করবো বলো, বাকি জীবন মনে হয় এভাবেই কাটাতে হবে। না, এইভাবে কাটানো যাবে না বুঝলে। এই ঘরদোর রং করছি, কেন করছি বলো তো, কেন করছি। এইভাবে আমি একা একা থাকবো বলে কি, না আদৌ না। দেখতে থাকো পরবর্তী এপিসোডগুলো।